হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। ছিলেন কিনা? আল্লাহর ওলি ছিলেন। এক ইহুদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে আব্দুল কাদের, তোমরা যে বলো মানুষ মারা গেলে কবরে সাপ আছে, কবরের মধ্যে আগুন জ্বলে, জাহান্নামের গর্ত, কোথায়? আমি তো কবর খুঁড়ে দেখলাম, কোথাও সাপও দেখি নাই, আগুনও দেখি নাই। এখন আপনারা কেউ দেখাইতে পারবেন সাপ? এখন আগুন দেখাইতে পারবেন? আগুনও দেখাইতে পারবেন না, সাপও দেখাইতে পারবেন না। কেন আপনাদের এই গ্রামে যে কবরস্থান আছে, কত মানুষ মাটি দিয়েছেন, কোন কবর থেকে আগুন জ্বলতে দেখছেন? দেখেন নাই। সাপ দেখছেন, কিন্তু বিশ্বাস করেন কিনা? আরো জোরে করেন কিনা? কারা কারা করেন একটু হাত করে দেখাই। মাশাআল্লাহ। এই যে আমরা বিশ্বাসটা করলাম, এই যে আমরা বিশ্বাস করি, এটার কারণ হলো আমরা আল্লাহর কোরআন এবং রাসূলকে বিশ্বাস করি। কি বল? ঠিক ঠিক। আল্লাহর কোরআনে আযাবের কথা আছে, আলাহুম আযাবুন আলীম, আলাহুম আযাবুন আযীম, আছে না কিরামের মধ্যে? এই আযাবের কথা আছে, কবরের সাপের কথা আছে, বুঝলেন না? নবীজির হাদিসের মধ্যে কবরে 99 সাপের কথা আছে। এগুলি আমরা বিশ্বাস কইরা আমরা ঈমান আনছি। কি বল? ঠিক না বেটি? এই বিশ্বাসটা হইল এলমুল ইয়াকিন, এলমুল ইলম, ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আসলে আমরা চোখে দেখা বিশ্বাস করি না, চোখে দেখি নাই। ইহুদি বলে, আমি এই তোমার কথা বিশ্বাস করি না, আমাকে দেখাইতে হবে কবরে যে আযাব হয়, কবরে যে সাপ আছে, আমারে দেখাইতে হবে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি একটু ওযু করে আসো। তাকে ওযু শিক্ষা দিলেন। তুমি দেখতে চাও বলে? হ্যাঁ দেখতে চাই। তাহলে তুমি ওযু করে আসো। তাকে ওযু শিক্ষা দিলেন। বললেন, তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। সে পড়ছে। পড়ার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কলবের মধ্যে ঈমানের ফোকাস দিলেন, কলবের তাওয়াজ্জু দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাওয়াজ্জু দেওয়ার পরে সেই লোকটা মাটিতে পড়ে গড়াগড়ি করতে আরম্ভ করল। বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা থামো, তুমি এমন করতেছো কেন? কয়, হুজুর আমি চক্ষু বন্ধ করে দেখি একটা মানুষের কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর একটা বিরাট সাপ তাকে সবল মারতেছে। ওই লোকটা লাফ দিয়া একবার আগুনের বাইরে চলে যায়, আবার সে আবার আগুনের মধ্যে পড়ে, আবার সবল মারে, আবার সে লাফ দিয়া দূরে চলে যায়, আবার এইরকম ভাবে সবল মারতেছে আগুনের মধ্যে। লোকটা এরকম করতেছে দেখে আমি ভয় পাইয়া গেছি, এই জন্য আমি গড়াগড়ি দিতেছি। আল্লাহর আমলে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা শোনো, এটাই কবরের আযাব। জোরে বলো সুবহানাল্লাহ। এটাই কবরের আযাব। এই কবরের আযাব ঈমানদাররা চোখে দেখে, তোমরা বেঈমান এটা চোখে দেখে পাও না। সঙ্গে সঙ্গে লোকটা মুসলমান হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। বন্ধু আমার, অপর এক ঘটনায় দেখা গেল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া যাইতেছেন। এমন সময় দুইজনে ঝগড়া করতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, হে বাবা, তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? কয়, আমরা নবী নিয়ে ঝগড়া করি। কি নিয়ে, কি নবী নিয়ে ঝগড়া করো? কয়, আমি বলি আমার নবী বড়, সে বলে তার নবী বড়। ও বন্ধু আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, তোমার নবীর নাম কি? আমার নবীর নাম হলো ঈসা রুহুল্লাহ। তোমার নবীর নাম কি? কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন
বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যদি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় নবী, সে তো বলবে আপনিও তো সেই নবীর উম্মত, এই জন্য আপনি তার পক্ষে কথা বলতেছেন। আর যদি না বলি তাহলে তো আমার সত্য ধর্ম প্রকাশ পাবে না। এখন কি করা যাবে? জিজ্ঞাসা করে, বাবা তোমার নবী যে বড়, তার দলিল কি? কয় আমার নবী মুর্দাকে জিন্দা করতে পারে। তাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি যে তোমার নবী বড় বলো, তার প্রমাণ কি? ওই লোকটা বলে, আমার নবী হইলেন রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। হে বন্ধু আমার, এবার বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ঈসার হুল্লার উম্মত, তুমি শোনো, তোমার নবী যেই কাজ করে, তোমার নবী যেই কাজ করে, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরাও তো সেইটা করতে পারে। এটা এমন কোনো বড় কাজ নয়। ইহুদি ডাক দিয়ে বলেন, তাহলে তুমি এই কাজ করে দেখাও, যদি পারো তাইলে বুঝলাম তোমার ধর্ম সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, বলো কোন কবরের মুর্দা জিন্দা করতে হবে? সে জিজ্ঞাসা করে, তুমি কি পুরান কবরের মুর্দা জিন্দা করতে পারো, না নতুন কবরের মুর্দা জিন্দা করতে পারো? বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, যে কোনো কবরের মুর্দাকে আমি জিন্দা করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কি করলো? 600 বছর আগের হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে শাম, তার কবরের জানা ছিল। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীকে ওই কবরের পাশে লইয়া গিয়া কয়, এই কবরের মুর্দাকে জিন্দা করো। আমার বাবাজিরা, ওই কবরের মুর্দার সামনে দাঁড়ায়া বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দেয়, কুম বিইজনি আবদি। জোরে করে সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, তুমি চিন্তা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মুর্দা উঠা দাঁড়ায়া গেছে। জোরে করে সুবহানাল্লাহ। মুর্দা উঠা দাঁড়ায় গেছে। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার পরিচয় জানতে চাইলেন, বাবা তোমার নাম কি, তোমার পরিচয় কি? সে বলল, আমার নাম হলো শাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে, আমি শাম। ও হুজুর, আপনার নাম কি? কয়, আমার নাম আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছেন? যেরকম সুবহানাল্লাহ। হে বন্ধু আমার, কয় না, আমি তার উম্মত। ওই শাম ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা শোনো, আমি আমার পিতার কাছে শুনেছিলাম আখিরি জামানায় এমন একজন নবী আসবে, যেই নবীর উম্মতের মর্যাদা বনী ইসরাইল পয়গম্বরের চাইতেও বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে আরজু করেছিলাম, দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে সেই নবীর উম্মত বানাও, কিন্তু আমার হায়াতের বের পাই নাই, আমি দুনিয়া থেকে চলে গেছি, সেই নবীর উম্মত হতে পারি নাই। ওগো আব্দুল কাদের জিলানী, আপনি যেহেতু আমাকে জীবিত করেছেন, আমারে আখিরি জামানার নবীর উম্মত বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া আমার নবীর উম্মতের দরজা দিয়ে আবার কবরে পৌঁছাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বর্ণনা করেছেন, উম্মত রে, কোন ইমানদার মুমিন মুসলমান যদি কোনো কিছু আশা করে, অন্তরে অন্তরে ইচ্ছা পোষণ করে, মৃত্যুর পরে হইল আল্লাহ পাক তার ইচ্ছাটা পুরা কইরা দিবে। সেজন্য আমাদের সকলের একটা সুন্দর ইচ্ছা থাকা দরকার, আমরা যেন আল্লাহর ওলি হইয়া কবরে যাই। আল্লাহর ওলি হইয়া মরতে মনে চাই কিনা? আরে জোরে বলে চাই কিনা? কার কার চাইবে একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। তাই বাবাজিরা হাত নামান। আল্লাহর ওলি হইতে গেলে আপনাকে আমাকে আল্লাহর ওলিদের সহবতে থাকতে হবে। কি বল ঠিক না বেঠি? আমার বাবাজিরা,
সব জিনিসের সবক আছে। স্কুলে যান, কলেজে যান, মাদ্রাসায় যান, যে কোনো জায়গায় যান। মাদ্রাসায় গেলে আলিফ বা তাসা সবক দিবে, স্কুলে গেলে ABCD সবক দিবে, আমি বাংলা পড়লে সরু সরায়া ক খ সবক দিবে। আল্লাহর ওলির দরবারে যদি যান, ওলি হওয়ার জন্য 10টা লতিফা আছে। কাল রুসের কবি আকফান আবাতস থাকবেন, এই 10টা লতিফার মধ্যে সবক দিবে। এই 10টা লতিফায় আল্লাহর জিকির কইরা যদি জিন্দা করতে পারেন, আপনি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। সেই জন্য কলমের সবকটা লওয়া দরকার আছে কিনা? বন্ধু আমার, এই কলম ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কোরআনের ভাষা আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। হে পৃথিবীর মানুষ, যেদিন তুই মরে যাবে, তোমার বাড়ির মালিকানা থাকবে না, ঘরের মালিকানা থাকবে না, বিবির মালিকানা থাকবে না, ব্যবসা মালিকের মালিকানা থাকবে না, তোমার বলতে কিছুই থাকবে না। সেদিন তুমি খালি হাতে কবরে রওনা দিবে। একমাত্র তোমার সঙ্গে যাবে ঈমান, একমাত্র সঙ্গে যাবে তোমার কলবে সালিম, যেই কলবের মধ্যে আল্লাহর জিকির আছে। যার কলবে আল্লাহর জিকির আছে, এই লোকটার মউতের সময় কষ্ট হবে না, কবরে আযাব হবে না, হাসরের ময়দানে সূর্যের তাপ লাগবে না, পুলসেরাত 20 দিন মতো পার হয়ে যাবে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কলমের জিকির শিক্ষা করার জন্য আল্লাহর ওলিদের হাত ধরে বায়াত গ্রহণ করতে হবে। বিনা বায়াতে আপনার কলবে আল্লাহর জিকির জারি হবে না। কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করতে পারবেন, আপনার কলবে আল্লাহর জিকির জারি হবে না। এই জন্য এটা সিলসিলা নিয়ম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত গ্রহণ করে সাহাবারা জিকিরের মালিক হয়েছেন। সাহাবীদের কাছে বায়াত হয়ে তাবিঈনদের জিকির হয়েছেন, তাবিঈনদের কাছে বায়াত হয়ে তাবিঈনরা আল্লাহর জিকিরের মালিক হয়েছেন। তারপরে আউলিয়া কামিলিনদের কাছে, কামিলিনরা আল্লাহর ওলিদের কাছে, তাবিঈনদের কাছে থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আউলিয়া কামিলিনরা কিয়ামত পর্যন্ত মানুষকে এই সিলসিলাবদ্ধ করে আল্লাহর জিকির শিক্ষা দিবে। এই জন্য বলা হয়েছে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ, আমার কলব জোড়া বিশ্বাস করার কলবের জন্য আছে। আপনি একজন পীরের মুরিদ হতে হবে, আপনার পীরের মাধ্যমে আপনি আল্লাহ রাসূল পর্যন্ত বুঝতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনার পীর না থাকে, মান লাইসা লাহু শাইখুন শাইখু বিশ শয়তান, যে ব্যক্তি কোনো পীরের মুরিদ হলো না, সেও তার একজন পীর হবে, সেটা হলো শয়তান। মউতের সময় শয়তানের মুরিদ হয়ে মৃত্যুবরণ করবে এবং সে জাহান্নামী উপযুক্ত হয়ে যাবে। সেই জন্য হক্কানি কামেল পীরের হাত ধরে বায়াত গ্রহণ করা দরকার আছে নাকি নাই? প্রত্যেকটা মানুষকে আল্লাহর ওলিদের হাত ধরে বায়াত গ্রহণ করতে হবে এবং বায়াতের মাধ্যমেই আপনার কলবের মধ্যে ঈমানের আলো পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। যা হোক, সেই জন্য বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশে উলিয়া উলিয়ার দেশ, কি বলছি না ঠিক? ফুরফুরা সিলসিলা, জৈনপুরের সিলসিলা, শর্ষিনা, সোনাকান্দা, সতরা, আড়াইবাড়ি, ধামতি, বারেল্লা, পশ্চিম সিং, কামেল্লা, এই সমস্ত দরবারগুলিতে আল্লাহর জিকির শিক্ষা দেওয়া হয়। কি বলছি আমি ঠিক? লক্ষ লক্ষ আল্লাহর ওলি আছে জমিনের মধ্যে। আপনি তাদের হাত ধরে, যে কোনো একজনের হাত ধরে বায়াত হয়ে আল্লাহর জিকির শিক্ষা করবেন, আপনার হাত মদিনার সঙ্গে চলে যাবে। এই জন্য বলছে, আল্লাহর ওলিদের হাতকে সাধারণ হাত মনে করো না। আল্লাহর ওলির হাতের সঙ্গে নবীজির হাত জড়িত আছে, নবীজির হাতের সঙ্গে আল্লাহ পাকের হাত জড়িত আছে। এই জন্য বলছে, যে ব্যক্তি হক্কানি আল্লাহর ওলির হাত ধরে বায়াত গ্রহণ করলো, এই হাতের মধ্যে জাহান্নামের বেরি লাগতে পারে না। তবে হক্কানি আল্লাহর ওলি হতে হবে। হক্কানি আল্লাহর ওলি কাকে বলে? যে ওলির খেলাফত আছে। আজকাল বাংলাদেশে হাজার হাজার ওলি পাওয়া যায়, বাপ মারা যাওয়ার পরে সব ছেলেরাই হিস্সা হয়ে যায়, কিন্তু তার কোনো খেলাফত নাই। এই ধরনের পীরের কাছে মুরিদ হইলে জাহান্নাম চাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। বলা হয়েছে, হক্কানি আল্লাহর ওলিদের হাত ধরে বায়াত হইতে হবে, যার খেলাফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে এই আপনার পীর পর্যন্ত যেখানে খেলাফতের দায়িত্ব আছে, ওই ব্যক্তির কাছে বায়াত হইলে এই হাতে কখনো জাহান্নামের বেরি লাগবে না।
তাই আল্লাহ পাক যেন আমাদেরকে সেই যাচাই বাছাই করার ক্ষমতা আল্লাহ দান করে। আমাদের দেশের মানুষ সব সময় দেখা যায় দলে দলে ভুল পথে ভ্রান্ত পথে চলতে থাকে। কি বলছি আমি ঠিক? দলে যেটা কয় এটাই, নাই নাই অন্যায় নাই কিছু নাই, সার দলে দলে তাই, কিন্তু এটা না। আপনাকে আমাকে সঠিক সত্য পথের সন্তান গ্রহণ করা দরকার আছে নাকি নাই? জনগণ আছে নাকি নাই? তাই বাবা সেই দিকে যাবেন। আজকের এই ওয়াজ মাহফিল যারা ইন্তজাম করেছে, আয়োজন করেছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আপনাদেরকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি কোরআন ও হাদিসের ভিত্তিতে বলছি। যদি কারো কোনো মনের মধ্যে কোনো সন্দেহ থাকে, প্রশ্ন থাকে, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন। মাহফিলের পরে আপনি আমার সাথে দেখা করে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন।